বন্ধুরা, আমার আজকে রেসিপি মাছের মাথা দিয়ে জারি কচুর রেসিপি। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। প্রথমে নিয়ে নিলাম জারি কচুর নিচের মোটার অংশটা দিয়ে রেসিপিটা রান্না করে নেব। কচুগুলি অর্ধেক করে কেটে নিলাম, ধুয়ে কচুগুলি কেটে নেব। জারি কচুগুলি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা যদি আরো বড় করে কেটে নিতে চাও তাহলে কেটে নেবে। কচুগুলি আরেকবার ধুয়ে নিয়েছি, অল্প লবণ মেখে রাখবো যাতে কচু থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। কাতলা মাছের মাথাটা ধুয়ে নিয়েছি, মাথাটার মধ্যে লবণ হলুদ মেখে নেব। হলুদ আর লবণটা দিয়ে দিলাম। মাছের মাথাটা ভালো করে মেখে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে মাছের মাথার সাইডগুলি ভেজে নেব। মাছের মাথাটা অনেক বড়, তাই মাছের মাথার টুকরোগুলি প্রথমে ভেজে নিচ্ছি। সবগুলি মাছের মাথার টুকরো একই রকম ভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম মাছের মাথাটা। মাছের মাথাটার মধ্যে অল্প জল দিয়ে দিলাম। কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেব, মাছের মাথাটা সিদ্ধ করে নেব। মাছের মাথাটা অনেকটি সিদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে যাচ্ছে। নোড়া দিয়ে মাথাটা ভেঙে দেব। মাছের মাথাটা ভেঙে দিয়েছি, এখন ভালো করে ভেজে নেব। পুরো মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি। মাছের মাথা তেলটার মধ্যে আমি রেসিপিটা রান্না করে নিচ্ছি, এক্সট্রা আর তেল দিলাম না। নিয়ে নিলাম কাঁচা লঙ্কা। এই মাছের মাথাটা দিয়ে আমি দুটো রেসিপি বানাবো, তাই একটু বেশি করে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিলাম। আর মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। মশলাটা জল দিয়ে গুলে নিলাম। আর ফোড়নের জন্য নিয়ে নিলাম মেথি, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে দিলাম, মেথিটাও দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, মশলাটা কষানো হয়ে যাবে, কাঁচা লঙ্কা অর্ধেক পেস্ট দিয়ে দিলাম। সবগুলি আরেকটু কষিয়ে নেব। মশলাটার মধ্যে হলুদটাও দিয়ে দিলাম। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব জারি কচুগুলি। কচু থেকে কতগুলি জল বেরিয়েছে, সবগুলি কচু দিয়ে দিলাম। মশলাটার সাথে জারি কচুগুলি কষিয়ে নেব। বাকি আরেকটা রেসিপি তোমাদের সাথে কালকে শেয়ার করে নেব। কচুগুলি ভালো করে নাড়িয়ে দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দিয়ে আবারও নাড়িয়ে দিচ্ছি। আমার রেসিপিগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। কচুগুলি অনেকটি কষানো হয়ে গেছে। মাছের মাথা থেকে অর্ধেকগুলি মাছের মাথা দিয়ে দিলাম, বাকি অর্ধেক মাছের মাথা দিয়ে আরেকটা রেসিপি রান্না করব। কচুর সাথে মাছের মাথাটা ভালো করে কষিয়ে নেব। মাছের মাথা আর কচুটা ভালো করে কষানো হয়ে গেছে, গরম জল দিয়ে দিলাম। ঝোলটা দেওয়ার পর বড় বড় কাঁটাগুলি ফেলে দেব। ঝোলের মধ্যে লবণটা দিয়ে দিলাম। রেসিপিটা আমি মাখো রাখবো, তোমরা চাইলে আরো ঘন রান্না করে নিতে পারো। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি।
রেসিপিটা দারুণ খেতে হয়েছে, তোমরা বানিয়ে খেয়ে দেখবে। আমার পুরনো বন্ধুদের বলছি, তোমরা আমার পাশে আছো, সবসময় পাশে থাকবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু হতে চাও তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।